সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে দিনটা খুব বৃষ্টি বাদলের দিন গেছে, সারাদিন বৃষ্টির কারণে বাইরে যেতে পারি নাই। তাই বাসায় বসে বসে অনেক কাজ করছি। অনেক কাজ বলতে ফ্রিজটা ধুইছিলাম, ফ্রিজের ভিতরে অনেক বরফ জমছিল। ফ্রিজ মানে মহিলাদের ফ্রিজ লাড়া দিলে দেখা যায় কত বছরের কত কিছু পাওয়া যায়। এখানে মাথার লেজ, ঠ্যাং, মুরগির ঠ্যাং, ওইটা ওইটা অনেক কিছু পাওয়া যায়, বলার মতো না। যাক, আমি কী করলাম, একটা ফুটলা পেলাম, শুটকির ফুটলা, আর একটা পেলাম অনেক শীতের সিজনের পেঁয়াজের কলি। যাক, আজকে শুটকি দিয়ে পেঁয়াজের কলি রান্না করব। আমারও অনেক পছন্দ এই খাবারটা। আমার বাচ্চা পোলাপানের সবাই আমার বাসার এই খাবারটা এত পছন্দ করে, জানি না। আমি যে খাবারটা পছন্দ, আমার বাচ্চারা এই খাবারটা পছন্দ। প্রথমে শুটকিটা একটু কষে রান্না করছি। এখানে মশলা দেবো, মশলা বলতে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ, একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে। সো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে একটু কষে রান্না করছি, কারণ শুটকিগুলো অনেক দিন ছিল তো, মানে ফ্রিজে রাখা শুটকি অনেক শক্ত হয়ে গেছিলো। যাক, আজকে হয়তো রিজিকও ছিল, তার জন্য পাইছি। যাকে রান্না করে ফেলি, খাওয়া হয়ে যাবে। যাক, এটা একটু কষে রান্না করছি শুটকিটা প্রথমে। অনেক দিনের শুটকি, তার জন্য আগে শুটকিটা কষাতে হবে। দেখেন, আমার শুটকিটা একদম গলে যাচ্ছিল না, মানে আস্তে আস্তে টাইপের হয়ে আসছিলো, কারণ শুটকিটা অনেক দিন বরফ খাইতে খাইতে শুটকি বরফ হয়ে গেছে, বলার মতো নাই। যাক, এই পর্যায়ে আমি আলু কিছু দিব। আলুটা প্রথমে কেটে নিলাম। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, আর আমি ফ্রোজন করে রাখা পেঁয়াজের কলি ছিল, ওটা তো সিদ্ধ আছে। আর যে কোনো কিছু যদি আপনি ফ্রোজন করতে চান, তাহলে সিদ্ধ করে অবশ্যই রাখতে হবে, না হলে ওটা সিদ্ধ হতে চায় না, খাবারের টেস্ট থাকে না। যাক, আমি একটু কষিয়ে আলুটা রান্না করছি। সো রান্না করার পরে বাট দেখেন, আমার রেসিপিটা যারা দেখেন তারা তো, আমি কি বলবো, আপনারা একটু কমেন্ট করতে পারেন। আপনারা আমার ভিডিওগুলো অনেকেই দেখে কমেন্ট করে না, একটু লাইক দেন না। আরে ভাই, আপনাদের কাছে কি আমার ভিডিওটা পৌঁছে না জানি না। আপনারা একটু শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক দেন। আপনারা পাশে থাকেন, সাপোর্ট করেন। অনেক দিন ধরে ভিডিও করতেছি, খুব কষ্টে আছি, জানি না শেষ পর্যন্ত কি সাফল্য হতে পারবো না ব্যর্থ হতে পারবো। যাক, আলুটা একটু ভালো করে কষে রান্না করছি, কারণ আলুটা প্রথমে সিদ্ধ হতে হবে। আমি দেখছিলাম যে আলুটা সিদ্ধ হচ্ছে কিনা। একটু ডাকনা দিয়ে রান্না করতে হবে, কারণ ডাকনা দিয়ে রান্না করলে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যাক, এ পর্যায়ে আমি যে পেঁয়াজের কুলিগুলো ছিল ওইগুলো দেখাইতে মনে নেই, দিয়ে দিছি। যাক, দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভালো করে রান্না করছি। এটা এতটা মজা, মানে আমি কি বলবো, আমি বলে তো বোঝাতে পারবো না। যারা এরকম খাবারটা শুটকি দিয়া পেঁয়াজের কুলি খাইছেন আর আলু দিয়া, তারা একটা করে কমেন্টে জানেন খাবারের যে রিভিউটা কেমন। আমার মুখ থেকে আর শোনার দরকার নেই, আমি তো প্রায় ডায়লগ দিই। আপনারা তো প্রায় বলবেন, আপু তো প্রায় ডায়লগ দেয়, এই খাবারটা এত ভালো, ওই খাবারটা। আমরা দেখেন আগে খাবারটা খাই, তারপরে ভাই আপনারা খান। দেখছেন, আমরা আইডা খাবারটা আপনারা খান। দেখেন, লবণ টবণ সব কিছু খায়াটায় আগে দিলাম। তারপরে পুরুষটা যারা খায়, সংসারের প্রধান যে রাঁধুনি, সে সব খাবার আগে খায়। দেখছেন, আমরা তাহলে আগে ফার্স্ট, তাই আপনারা পিছনে। দেখেন, নেড়ে সেড়ে আবারও ভালো করে রান্না করতে হবে। সো দেখেন, আমি বাট রান্না করতে ওই চুলায় কিছু রান্না দিয়েছিলাম, 2 চুলায় রান্না বসাচ্ছি, কারণ ফ্রিজ ধুইতে গিয়ে আমার অনেক সময় ফেল হয়ে গেছে। রেসিপিটা এরকম ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।